দর্শক, বিএনপির এই যে নিরঙ্কুশ বিজয়, ২০৯ আসনে এককভাবে বিজয়, সেই বিজয়ে বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন দিয়েছেন। এটা একটা বড় সিগনাল, ভারতের একটা বড় সিগনাল যে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দেয়া, ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানান দেয়া, এই বার্তাটা একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। চলুন নরেন্দ্র মোদী কি বললেন তারেক রহমানকে এবং তিনি নিজেই এক্স হ্যান্ডেলে কি জানালেন, অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে কি খবর আসলো বিএনপির জন্য সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। বাংলাদেশে বিএনপির বিজয়ে তারেক রহমানকে তিনি নিজে ফোন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং এটা এক্স হ্যান্ডেলে নিজেই আবার জানিয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম ব্যাপারটা নিশ্চিত করছে। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিএম মোদি ডায়ালস তারেক রহমান আফটার বিএনপিস বাংলাদেশ উইন, রিফার্মস কমিটমেন্ট টু পিস। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি, শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে পিএম মোদি স্পিক্স টু বাংলাদেশ তারেক রহমান আফটার বিএনপিস বিগ উইন, রিফর্মস পিস অ্যান্ড প্রোগ্রেস। একই রকম শিরোনামে তারা বলছে। এছাড়া ইন্ডিয়ার বেশিরভাগ গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশের সব গণমাধ্যমও এই খবরটা দিচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম দেখালাম এই কারণে যে ইন্ডিয়ার থেকে যে খবরটা আসছে, ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপারটা দিলে ব্যাপারটা আরও বেশি সত্য এবং শক্তপোক্ত হয়। হিন্দুস্তান টাইমস বলছে প্রধানমন্ত্রী মোদি ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক এবং শান্তি, অগ্রগতি, সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অব্যাহত অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী মোদি গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দুই প্রতিবেশীর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন। নরেন্দ্র মোদীর পোস্টটা দেখে নিন, তিনি এই পোস্টটা দিয়েছেন এবং নিজেই তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন ফোন করে এবং তিনি কি বলেছেন সেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই দেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয়ের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি, এমনটা নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন। এই ব্যাপারটা একটা বড় বার্তা দেয় যে ভারত আদতে বাংলাদেশের নেতৃত্বটা বেশ অনেক দিন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভারত চাইছে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার সম্পর্ক পুনর্নির্মাণ করুক, যে সম্পর্কটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একেবারে নষ্ট করে ফেলেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটা স্বীকারও করেছে যে তারা নষ্ট করেছে। তারা যাদের চালে এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে তারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ তাদেরকে সমর্থন করেনি, জনগণ তাদেরকে প্রশ্রয় দেয়নি। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের নেয়া পদক্ষেপগুলো এই নির্বাচনের মাধ্যমে একটা বড় প্রশ্নের মুখে পড়ল।
প্রশ্নের মুখে যখন পড়ল তখন আমেরিকান অ্যাম্বাসি থেকে খবর আসছে, দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে। দেখে নিন, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাস থেকে শুভেচ্ছা জানানো হলেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ফোন কিংবা কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি। অবশ্য যদিও ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার পুনর্নির্মাণের দিকে যখন গিয়েছে, তখন আমরা জানি যে ভারতের মাধ্যমেই এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেখাটা, মানে আমেরিকা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে চাইছে বলে মনে হচ্ছে। সেখানে ভারতের বার্তাটাই মনে হয় আমেরিকার বার্তা হবে, এবং এই ভারতের প্রধানমন্ত্রীর বার্তাটা তারেক রহমানকে সেটা আমেরিকার বার্তা হবে। যদিও অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে তারেক রহমানকে কেন্দ্র করে আমেরিকার একটা নাক সিটকানো ভাব রয়েছে। এফবিআইয়ের রিপোর্ট, তদন্ত তারেক রহমানের অতীত ইতিহাস, এগুলো নিয়ে আমেরিকার একটা কনফিউশন রয়েছে। কিন্তু বিএনপির বিজয়ের পরে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেগুলো নিশ্চয় আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী যে সিগন্যালটা দিলেন তাতে করে কি হবে? তাতে করে পরবর্তীতে কি এটা মনে হচ্ছে যে তারেক রহমানের এই বিজয়ের পেছনে ভারতের একটা বড় সমর্থন ছিল, এবং ভারত এবং আমেরিকার যদি সমর্থন না থাকতো তাহলে তারেক রহমানের কিংবা তার দল বিএনপির এগেনস্টে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা অনেক সুবিধা হতো, যে সুবিধাটা করতে পারেনি প্রতিপক্ষ শুধুমাত্র এই দুইটা বড় সমর্থনের কারণে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।